তো হ্যালো বাচ্চারা, শুভ দুপুর তোমাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসে। এই ক্লাসটা তোমরা দেখছো লজিকস্টার অ্যাপে, এবং এই ক্লাসটা কিন্তু আমার লজিকস্টার অ্যাপের পাশাপাশি লজিকস্টার ইউটিউব চ্যানেলে হয়। এই ক্লাসগুলো যারা লজিকস্টার অ্যাপে করছো তারা মন্ডে থেকে ফ্রাইডে দুপুর 2টো আর সন্ধ্যে 7টায় পাবে, সন্ধ্যে 7টায় টিউসডে, বাকি দিনগুলো দুপুর 2টো। আর যারা ইউটিউবে দেখছো তারা টিউসডে থেকে স্যাটারডে পাবে সন্ধ্যে 7টার সময়। তো একটু বলে দিই কিভাবে তোমরা যারা ইউটিউবে যারা এই ক্লাসগুলো দেখছো তাদের উদ্দেশ্যে বলছি যে এই ক্লাসগুলো কিভাবে তোমরা অ্যাপের মাধ্যমে পাবে। কারণ অ্যাপে পাওয়ার পেলে কি লাভ এক্সট্রা, একটা হচ্ছে লাইভ ক্লাস পাবে, কারণ ইউটিউবে তুমি রেকর্ড ক্লাস দেখছো, তুমি লাইভ ক্লাস পাবে। দ্বিতীয় হচ্ছে এখানে বিশাল সুন্দর সুন্দর বাচ্চারা আছে যাদের সঙ্গে কম্পিটিশনটা দারুণ জমে উঠবে। তৃতীয়, আমার এই অ্যাপের যে পোল সিস্টেম এবং যে লিডার বোর্ড সিস্টেম আছে সেটা তোমাকে ঘুমাতে দেবে না, জাগিয়ে রাখবে সবসময়, তোমাকে মনে করাবে যে আরো ভালো করতে হবে। তো যাই হোক, তোমাকে কি করতে হবে, লজিকস্টার অ্যাপ ডাউনলোড করতে হবে। লজিকস্টার অ্যাপ ডাউনলোড করবে প্লে স্টোর থেকে, লজিকস্টার একসাথে লিখবে, অ্যাপটা ডাউনলোড করলে সেটাকে সাইন আপ করবে, প্রথমে সাইন আপ করবে, ঠিক আছে? সাইন আপ করার পরে তুমি কিন্তু এই ব্যাচটাকে এনরোল করে নেবে। তোমার মনে হচ্ছে এবার ক্লাসটা হলো, কিন্তু এবার পিডিএফ কি করে পাবো? ক্লাস যখন হয়ে যায় 1 ঘন্টা পরে সেটা রেকর্ড ফর্মে তৈরি হয়ে যায়। সেখানে গিয়ে ভিডিওতে ক্লিক করলে দেখতে পাবো এরকম একটা উইন্ডো খুলছে, সেখানে এই সেটিংস এর সাইনটাকে ক্লিক করবে, করার পরে দেখবে এরকম একটা স্লাইড মুড অপশন আসছে, স্লাইড মুডটা ক্লিক করবে। স্লাইড মুডটা ক্লিক করার পরে দেখবে উইদাউট মানে উইথ এবং উইদাউট মানে হচ্ছে অন আর অফ মানে হচ্ছে অ্যানোটেশন সমেত তুমি যদি চাও তাহলে অন করে ডাউনলোড সাইনটাকে ক্লিক করে দেবে, আর যদি না চাও অ্যানোটেশন তাহলে অফ করে ডাউনলোড সাইন ক্লিক করে দেবে। তো তোমাদের যেহেতু ইউটিউবে দেওয়া হয়, এটা একটা হোমওয়ার্কের প্রশ্ন দিয়েছিলাম। তো বাচ্চারা এই হোমওয়ার্কের অ্যান্সার কি করেছো তোমরা? क्या किए हो इसका आंसर বলো। এই হোমওয়ার্কের অ্যান্সার কি করেছো সবাই? 107 করেছে অর্পিতা, টিটু করেছে 107। সাব্বাস বেটালাল, সুন্দর। তো এটা খুব সোজা কোশ্চেন অ্যাকচুয়ালি, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্স ইজ 1, ডিফারেন্স ইজ 8 and difference is 27 I think, yes 27। সো এগুলো সব কিউব নাম্বার, 1 কিউব, 2 কিউব, 3 কিউব, এবং এরপরে হচ্ছে 4 কিউব মানে 64। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা যদি যোগ করি তাহলে 107 হবে, তাই না? তাহলে 107 হবে। খুব সোজা একটা ইজি কোশ্চেন ছিল হোমওয়ার্কের কোশ্চেনটা। তাহলে শুরু হোক আজকের ক্লাস। কিন্তু 28% বাচ্চা মাত্র অ্যান্সারটা করতে পেরেছে। ऐसा क्यों, इतना कम क्यों बेटा? भाई जी कोलाबोरी डी, क्यों इतना कम क्यों बेटा लाल? 25% বাচ্চা মাত্র করতে পেরেছে। দেখো বাচ্চারা, এখানে COMPUTERS কম্পিউটার্স, এই যে কম্পিউটার্স এই যে ওয়ার্ডটা আছে এখানে আমরা যদি দেখি এদের প্রথমে আমাদের ভ্যালু লিখতে হবে পিআর বের করার জন্য। তো পিআর বের করার জন্য ভ্যালু লিখবো আমরা 3, 15, 13, 16, 21, 20, 5, 18 এবং 19। লেটস সি 3 থেকে 15 মাইনাস করলে 12 হয়, আর এখানে দেখো 12টা গ্যাপ নেই, মানে কি আমরা এখানে মাইনাস করব, মাইনাস করে যা হবে সেটা মাঝখানে গ্যাপ থাকতে হবে। 3, 15 মাইনাস করলে দেখো 12 হচ্ছে, 12টা গ্যাপ নেই। তাহলে কিছু কিছু মাইনাস করা বোকা বোকা, মানে আমি বুঝতেই পারছি এটা হওয়া সম্ভবই নয়। 3, 13 হতেই পারে না, 3, 16, 3, 21, 3, 20, 3, 5, 3, 18, 3, 19 হবেই না। তাহলে 3 থেকে কোনো পেয়ার বেরোবে না। নেক্সট 15, 15 থেকে 13 2 হয় কিন্তু মাঝখানে একটা গ্যাপ, পেয়ার নয়। 15, 16 1 হয়, মাঝখানে দুটো গ্যাপ, পেয়ার নয়। 15, 21 6 হয়, 6টা হচ্ছে না। 15, 20 এখানে হবে না, 15, 5 হবে না, 15, 8 হবে না, 15, 19 হবে না। তাহলে 15 দিয়েও কোনো পেয়ার নেই। 13 থেকে 16, 13 থেকে 21, 13, 20, 13, 5, 13, 18। দেখো 13 আর 18 যদি আমরা মাইনাস করি, 13, 18 মাইনাস করলে কত হয়? 5। এখানে গ্যাপ কটা আছে? 1, 2, 3, 4, 5। লাভলি। তাহলে 13, 18 কিন্তু পেয়ার হলো। 13 থেকে 18 কিন্তু পেয়ার হলো, কারণ
13 পরে মানে এম এ পরে এন ও পি কিউ আর হয়, দেখো ঠিক আছে। তো এটা একটা পেয়ার হলো। আবার দেখো 13 পরে 13 19ও পেয়ার হবে, কারণ 13 থেকে 18 19 বিয়োগ করলে 6 হয়, আর মাঝখানে 6খানা গ্যাপ আছে। এদিকে 18 13 পেয়ার দেখতেই পাচ্ছি, তো একবারে 3টে পেয়ার বের করে নিলাম আমরা, ভালো কথা। আচ্ছা এবার 16 থেকে 16, 16 থেকে 16 পরে 16 20 16 সরি 16 21 16 20 16 5 16 18 16 18 16 19, এগুলো থেকে কোনোটাই পেয়ার বেরোবে না। এই যে 20 21 এটা একটা পেয়ার, দেখো 20 21 এটা একটা পেয়ার হচ্ছে। আবার দেখো 21 সঙ্গে 18 19 20 21, 18 19 20 21, 18 19 20 21, আবার 18 থেকে 20ও একটা পেয়ার। তার মানে মোট কথা ভাই আমাদের আর করা দরকার নেই, 3-এর বেশি অলরেডি হয়ে গেছে, 3-এর বেশি অলরেডি হয়ে গেছে। সো অ্যান্সার হবে অপশন ডি। আমরা যদি বুঝে থাকি তাহলে ওয়াই বলবো, যদি না বুঝে থাকি তাহলে সর্বসাম বললে আমরা বলবো এন। উল্টো দিক থেকে যদি না হয় টিটু, তখন এখানে বলে দেওয়া হবে যে শুধুমাত্র ইংলিশ অ্যালফাবেট অনুযায়ী যেমন থাকে, মানে সামনে ইংলিশ অ্যালফাবেটে কিরকম হয় এ বি সি ডি এরকম লেখা থাকে, সেরকমই নেব, উল্টোটা নেব না, সেটা লেখা থাকবে, ঠিক আছে। হানজো এবং সৌরভ বললো না, এটা তোমার জানতে হবে বাবা, ইংলিশ অ্যালফাবেটে এই দুটো লেটারের মধ্যে যে ডিফারেন্সটা থাকে, দেখো এখানেও সেম আছে। দেখো ইংলিশ অ্যালফাবেটে টি এর পরে ইউ হয়, এবার দেখো তুমি বলবে টি এর স্যার টি এর পরে হয়, এখানে স্যার টি এর আগে আছে, তা কিচ্ছু এসে যায় না, তাতে কিচ্ছু এসে যায় না বাবা। এখানে ইংলিশ অ্যালফাবেট অনুযায়ী দুজনের ডিস্টেন্সটা সেম, টি ইউ সেম, দেখো আর এস টি সেম, আর এস টি ইউ সেম। এবার দেখি বের করব কি করে, সেই বের করার সিস্টেমটা তোমাদেরকে দেখালাম, যে এই যে প্রথমে 3 থেকে 15 মাইনাস করলাম, 3 থেকে 15 মাইনাস করলে কত হয় 12, তা 12টা গ্যাপ মাঝখানে নেই। কিন্তু যখন আমি এরকম ভাবে করতে করতে যখন 13 থেকে শুরু করলাম, 13 16 মাইনাস করলাম, তখন দেখলাম 3টে গ্যাপ নেই। 13 21 মাইনাস করলাম, দেখলাম 8টা গ্যাপ নেই। 13 20ও হবে না, 13 5ও হচ্ছে না, কারণ 13 5 মাইনাস করলে 8 হয়, 8টা গ্যাপ নেই। কিন্তু যখন 13 18 মাইনাস করলাম, দেখলাম মাঝখানে 5টা গ্যাপ আছে, তাহলে এটা পেয়ার হলো। এইভাবে আমরা করলাম, বুঝলে হানজো এবং সৌরভ। তো পেয়ার কি জিনিস এবং পেয়ার কি করে বের করতে হয়, জায়গাটা যদি বোঝার হয় আরেকবার পরে রেকর্ড দেখে নিও, তাহলে ভালো করে বুঝে যাবে। আমি পরে কোশ্চেনে আসি। বাইরে বৃষ্টি হচ্ছে বাচ্চারা, বৃষ্টি? ও বড় গড়বড় हो गए, ঠিক আছে দেখি কি কি সাইন আছে। হ্যাঁ 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 বুঝেছি বুঝেছি, সব ভিভি হয়ে গেছে না। চলো কোশ্চেনটা ভুল আছে, ছেড়ে দিলাম, পরে কোশ্চেনে যাচ্ছি। এখনই অ্যাপ নামালাম স্যার, বুড়ো ফার্স্ট ক্লাস আজ। ওকে বুড়ো, ফ্যান্টাস্টিক। তো বুড়ো তুমি ক্লাসের সম্বন্ধে কিভাবে জানলে, কোথা থেকে জানলে? একটা ফ্রেন্ড বললো, বাহ, পুরো ক্লাস করো, যাওয়ার সময় বলবে হ্যাঁ কথাটা খারাপ লাগলো। তো বাচ্চারা বলো। टाइम, और कितना टाइम चाहिए आप लोगों को?
ফুল। চলো ও অসাধারণ ব্যাপার স্যাপার। क्या बात ভাই সাহেব, তোদের মাথায় ভাওয়েল আর কনসোনেন্ট ছাড়া কিছু চলে না? হ্যাঁ, ভাওয়েল কনসোনেন্ট ছাড়া কিছু চলে না? তোরা এখানে কি ভেবেছিস? তোরা ভেবেছিস যে এখানে দুটো ভাওয়েল আছে আর চারটে কনসোনেন্ট আছে, ওই ভেবে 24 করলি। দেখলি এখানেও দুটো ভাওয়েল আছে আর চারটে কনসোনেন্ট, 2 4। দেখলি 2 4 নেই, ঠিক আছে, 4 2 আছে, ওটাই মেরে দিলি, ঠিক আছে। বাট কেস ইজ, যদি ভ্যালু লিখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বাচ্চারা যে এখানে অড নাম্বার, ইভেন নাম্বার লেটার, ইভেন নাম্বার লেটার আছে দুটো, দুটো ইভেন নাম্বার লেটার আছে, আর বাকিগুলো চারটে অড নাম্বার লেটার আছে, জোর আর বিজোড়। ঠিক সেভাবে এখানে দুটো ইভেন নাম্বার লেটার আছে, দুটো না সরি তিনটে ইভেন নাম্বার লেটার আছে, তিনটে ইভেন নাম্বার লেটার আছে, মানে জোর জোর, যাতে ভ্যালু জোর, আর চারটে অড নাম্বার লেটার আছে, ঠিক আছে, চারটে অড নাম্বার লেটার আছে, তিনটে অড নাম্বার লেটার আছে। হ্যাঁ ঋষি মুখার্জি খুব বোকা বোকা করেছো, কারণ এখানে 5 আর 1 যোগ করে 6 হয়, 5 আর 1 যোগ করে 6 হয়, 4 আর 2 যোগ করে 6 হয়, 3 আর 3 যোগ করে 6 হয়। এই জন্য তুমি যে লজিকটা করেছো সেটা অন্য একটা লজিক করেছো, ঠিক আছে। তো বাচ্চে समझ में आए कि नहीं आए बाबू? প্রথমে দুটো ইভেন নাম্বার, তারপরে অড নাম্বার, তারপরে তিনটে ইভেন নাম্বার, তারপর তিনটে অড নাম্বার। নেক্সট কোশ্চেন। লজ্জার কথা কি বলবো স্যার, খাতায় খুলতে পারিনি এখনো। খুলে ফেলো খাতা। মধুমিতা ওয়েলকাম। এখন সেই আনএকাডেমি ফিলিংটা পাচ্ছি স্যার। সৌরভ ভারত পাচ্ছ? সেটা সেটা সবাইকে বলো, লট আও বাচ্চে, ও পুরানি দিন লট আয়া হে, এই খবরটা দাও সবাইকে। नहीं दोगे तो जानेगा कैसे? तुम खबर दो बच्चे को। बोलो बच्चा, बोल दो। ঋষি মুখার্জি অনেক টাইম দেওয়া হয়েছে, আর টাইম দেওয়া পসিবল না বাচ্চারা। এখানে কি আছে বাচ্চারা, মাত্র 20% বাচ্চা পারলো, খুব আফসোস করবে তারা। কেন করবে, কেন আফসোস করবে? কারণ হচ্ছে এই দেখো 3 নম্বর লেটার এর ভ্যালু হচ্ছে 6, 6 নম্বর লেটারের ভ্যালু হচ্ছে 7, এরপরে 9 নম্বর লেটারের ভ্যালু হচ্ছে 1, আর 12 নম্বর লেটারের ভ্যালু হচ্ছে 18। ঠিক সেভাবে বাচ্চারা এখানে 3 নম্বর লেটারের ভ্যালু হচ্ছে 2, 6 নম্বর লেটারের ভ্যালু হচ্ছে 20,
9 নম্বর লেটারের ভ্যালু হচ্ছে 19 এবং 12 নম্বর লেটারের ভ্যালু হচ্ছে 19। তাহলে অ্যান্সার কি হলো? 2, 20, 19, 19। অপশন ডি। এটা বড় ওয়ার্ড বের করতে করতে টাইম শেষ। বড় ভাবলেই তো মুশকিল। থরি আমি এত কিছু বড় ওয়ার্ড দিয়ে কিছু দেব? আমি তো ছুটকি দেব কিছু একটা, কিছুটা মজার জিনিস দেব। তুই বড় করে ভাবছিস কেন? পঞ্চমীকে ওয়েলকাম। বুঝে সবাই বুঝে ইয়া নেই বুঝে বাবু? বুঝে বুঝে। চলো নেক্সট। প্রসন্ন বলল, এই মেয়েটি আমার মায়ের নাতির স্ত্রী। মেয়েটির সঙ্গে প্রসন্ন কেমন সম্পর্ক, কি রকম? বসন্ত পঞ্চমী নাকি নাগ পঞ্চমী? অঞ্জন, তুমি পঞ্চমীকে পার্সোনালি চেনো? চেনো? অঞ্জন, পঞ্চমীকে পার্সোনালি চেনো? আমি বুঝে গেছিস কেন জিজ্ঞাসা করছি। চলো, বাচ্চা অ্যান্সার করে দিয়েছে। প্রসন্ন বললেন, এই মেয়েটি আমার মায়ের নাতির স্ত্রী। এই মেয়েটি আমার মায়ের নাতির স্ত্রী। মেয়েটির সঙ্গে প্রসন্ন সম্পর্ক কি? তাহলে মেয়েটি হচ্ছে প্রসন্নের মায়ের নাতি। প্রসন্নের মায়ের নাতি, মেবি প্রসন্ন নিজের ছেলে হবে। তাহলে আমার মায়ের নাতি বলতে আমার ছেলে হবে। সেই ছেলের স্ত্রী মানে আমার বৌমা হবে। মেয়েটি প্রসন্নের কে হবে? বৌমা হবে। প্রসন্ন নিজে কি হবে? শ্বশুর মশাই হবে। শ্বশুর মশাই হচ্ছে আমাদের প্রসন্ন বাবু। তার অ্যান্সার হচ্ছে অপশন সি। নেক্সট কোশ্চেন। গুড আফটারনুন। আস্তে আস্তে লেট হলো, একটু নয় অনেকটা লেট হলো মিলন। কুমারজিৎ বলছে এতক্ষণ আগে ঠিক হলো। কিছু রাজনীতিবিদ অশুভ। কালকে বলেছিলাম সব রাজনীতিবিদ সৎ, আজকে বলছি কিছু রাজনীতিবিদ অশুভ। ঠিক আছে, সব অশুভ ব্যক্তি হলো আমলা। কিছু রিলেট করতে পারছিস তোরা? হ্যাঁ, আশপাশের ঘটনার সঙ্গে কিছু রিলেট করতে পারছিস? চলো, তাহলে সব ভালো, সব ভালো। মিলন, কিছু রাজনীতিবিদ অশুভ হয়, কিছু রাজনীতিবিদ হচ্ছে অশুভ। সব অশুভ ব্যক্তি হলো আমলা, সমস্ত অশুভ ব্যক্তি হলো আমলা। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে যে এই যেখানে দেখতে পাচ্ছি যে সবকিছু সবকিছুর সঙ্গে জুড়ে আছে। এইরকম কেস হলে আমি তোমাদেরকে বলেছিলাম যে কোন রকম নেগেটিভ লাইন ঠিক হতে পারে না, মানে সরি, নো দিয়ে থাকা কোনো লাইন ঠিক হতে পারে না। ঠিক আছে, এরকম থাকলে নো দিয়ে থাকা কোনো লাইন ঠিক হতে পারে না। তাহলে কোনো আমলা রাজনীতিবিদ নয়, এটা একদম ভুল কথা। কোনো আমলা রাজনীতিবিদ নয়, একদম ভুল কথা। দ্বিতীয়ত হচ্ছে কিছু আমলা অশুভ নয়, কিছু আমলা অশুভ নয়, সেটা ভুল কথা। কারণ সমস্ত এই যে সমস্ত আমলা অশুভ হতে পারে। চাইলে এই ছবিটা আমরা রাজনীতি, আমলা,
আর হচ্ছে অশুভ, এই সব কিছুকে একসাথে একটা সার্কেলে আঁকতে পারি। যদি সেটা আঁকি, যদি আমরা সেটা আঁকি, তাহলে বাচ্চারা এখানে কিন্তু এটা বলতে পারি না যে কিছু আমলা অশুভ নয়। হ্যাঁ, এই ছবিতে হচ্ছে কিছু আমলা অশুভ নয়, কিন্তু এই ছবিতে হচ্ছে না। কেন আঁকবো? এই স্টেটমেন্ট অনুযায়ী আমরা ছবি এটাও আঁকতে পারি যে একটাই সার্কেল আঁকলাম, সেখানে কিছু রাজনীতিবিদ অশুভ বলতে এরকম ছবি আঁকলাম, সব অশুভ ব্যক্তি আমলা বললেও এইরকমই ছবি আঁকতে পারি। তাহলে বাচ্চারা কোনো রাজনীতিবিদ আমলা নয়, সেটা কিন্তু দু জায়গাতেই ভুল আছে। কিন্তু কিছু আমলা অশুভ নয়, সেটা এখানে ঠিক এখানে ভুল। তার মানে আলটিমেটলি এটা হতেও পারে, নাও হতে পারে। সো অ্যান্সার দুটোই ভুল আছে, তাই অ্যান্সার অপশন সি হবে। আশা করছি আমরা সবাই বুঝেছি বাচ্চারা। আমরা নেক্সট কোশ্চেন দিকে যাওয়ার আগে ফট করে একটু বলে দেবে সবাই আমরা বুঝলাম, হ্যাঁ বা না? ইয়েস, নেক্সট কোশ্চেন। আজকে কার লেখা পড়বো বল? কাজী, কাজী কি লিখেছিস? ওই দেখি কাজী কি লিখেছিস। এক মিনিট। এক মিনিট বলতে হবে বাচ্চারা। ওকে, তোরা অনেকেই স্টার্ট দিয়েছিস, কিন্তু কোন রকম সেরকম কিছু লিখিসনি। ছোট ছোট কিছু লেখা, আমি সেগুলো আর দেখাচ্ছি না, আমি মুখে বলে দিচ্ছি। যেমন সাথী পাল বলছে, থ্যাংক ইউ সো মাচ স্যার, অনেক অপেক্ষার পর আবার ক্লাসটা পেলাম। শাহরানা খাতুন বলছে, থ্যাংক ইউ স্যার, আমাদের পুরাতন ক্লাস ফিরিয়ে দেওয়ার জন্য। প্রশান্ত গোড়াই খুব ছোট করে লিখেছে, জিও স্যার। সুমন গেইন ছোট করে লিখেছে, ফাটাফাটি ক্লাস। সোনু পেন লিখেছে গুড। পূজা গড়াই লিখেছে, খুব মিস করছিলাম আপনার 7 PM 2 PM এর ক্লাসটা। নমিতা সিনহা লিখেছে, থ্যাংক ইউ। সুদীপ ঘোষ লিখেছে, অসাধারণ ক্লাস গুরুজি। কপিল দেব চার লিখেছে, দারুণ লাগলো স্যার। নিতেশ কুমার বর্মা লিখেছে, গুড। তো এগুলো ছোট ছোট মেসেজ ছিল, সেই জন্য মুখেই বলে দিলাম। চলো, তো বাচ্চারা এখানে অবভিয়াসলি এগুলো প্রাইভেট ব্যাংকের মধ্যে পড়ছে, ঠিক আছে? তো এই জন্য অ্যান্সারটা হচ্ছে অপশন সি। ওকে, নেক্সট কোশ্চেনে আসছি। শুভ দুপুর। বাচ্চারা জানাবে। বলতে হবে বাচ্চারা।
পোল। চলো বাচ্চা 63% বাচ্চা আনসার করে দিয়েছে। বলছে রাহুল রিচার থেকে লম্বা। বলছে রাহুল যে আছে সে রিচার থেকে লম্বা। রাহুল রিচার থেকে লম্বা। রাহুল রিচার থেকে লম্বা। ওকে, কিন্তু মিটার থেকে খাটো নয়। রাহুল রিচার থেকে লম্বা কিন্তু মিটার থেকে খাটো নয়। ওকে, তার মানে মিটার থেকেও লম্বা। রাহুল রিচার থেকে লম্বা কিন্তু মিটার থেকে খাটো নয়, মানে মিটার থেকেও লম্বা। ওকে, মিতা আর মুকেশ একই উচ্চতা বিশিষ্ট। রাহুল রাজুর থেকে খাটো। রাহুল যে আছে সে রাজুর থেকে খাটো। ছাত্রদের মধ্যে কে লম্বার দিক দিয়ে তৃতীয়? এই কোশ্চেনে অ্যান্সার কি করেছিলাম বাচ্চা তোমাদের জন্য? অপশন ডি করেছি না? এটা কারণটা কি জানো? এই যে প্রথম যে রাজু হবে, দ্বিতীয় যে এটা হবে মানে রাহুল হবে, ঠিক আছে, কিন্তু এরপরে অ্যাকচুয়ালি এই যে এখানে বলে দিয়েছে, যেটা ইনফরমেশন দিয়েছে, রাহুল রাজু সরি এখানে মিতা আর মুকেশ উচ্চতা একই উচ্চতা বিশিষ্ট। তো মিতা আর মুকেশ একই উচ্চতা বিশিষ্ট হতে পারে যে এখানে রিচা মিতা মুকেশ একই উচ্চতা বিশিষ্ট হতে পারে। রিচা এর পরে গেল, হতে পারে এদের আগে গেল। এই জায়গাটা না কোনোভাবে ক্লিয়ার হচ্ছে না। এই জায়গাটা কোনোভাবে ক্লিয়ার হচ্ছে না। আমাদের বোঝা গেল যা ইনফরমেশন দিয়েছে রাহুল রিচার থেকে লম্বা, তাহলে এটা কনফার্ম। কিন্তু মিটার মতো খাটো নয়, মানে মিটা থেকেও লম্বা। তাহলে মিটা এবার কোথায় যাবে? সেটা রিচার আগে যাবে নাকি রিচার পরে যাবে সেটা ক্লিয়ার নয়। মিটার মুকেশ সমান উচ্চতার হতেও পারে, রিচারও সমান উচ্চতা হতেই পারে। রাহুল রাজুর থেকে খাটো। রাহুল রাজুর থেকে খাটো, তাহলে প্রথমে দ্বিতীয় এটা কনফার্ম। তৃতীয় না ঠিক কনফার্ম হচ্ছে না, তাই নির্ধারণ করা যাবে না, এটাই অ্যান্সার হবে। আমরা সবাই বুঝলে ওয়াই লিখবো, না বুঝলে এন লিখবো। রাইজান যে করেছো করো না, রাইজান কাজ করে, যা লেখার লিখে বলো। চলো স্যার, এখন এ চল কি বলেছে স্যার, এখানে ছেলে তিনজন, তাহলে থার্ড মুকেশ হবে না? মুকেশ যখন এই থাকুক, এখানেই থাকুক, সে তো রাজু রাহুলের পরে। মুকেশ যেখানেই থাকুক রাজু রাহুলের পরে। হ্যাঁ, মুকেশ যেখানেই থাকুক রাজু রাহুলের পরে হতে। আমার কথা হচ্ছে তিথি, রিচা, মিতা আর মুকেশ, এরা তিনজন কি একই উচ্চতা হতে পারে না? আমাকে বল হ্যাঁ কিনা। হ্যাঁ আমি জানি এবং সবাই দেখছে যে রাইজান হয় কিনা, ডাউট হয় কিনা। তো রিচা মিটা মুকেশ হতে পারে, তো তাহলে ব্যাস মিটে গেল, গল্প শেষ। তো তৃতীয় কে বলা যাবে না, আবার নাও হতে পারে। নেক্সট কোশ্চেন। বলতে হবে বাচ্চারা? ওকে, 68% বাচ্চা পেরে গেছে। একটি ছেলের সাথে যাওয়া একজন মহিলাকে অন্য একজন মহিলা তাদের মধ্যে সম্পর্ক নিয়ে জিজ্ঞাসা করলো। মহিলা উত্তর দিল, আমার মামা
এবং তার কাকা হলো একই ব্যক্তি, মানে এই মহিলার আদরের মা, সেই মায়ের যে ভাই, তার মানে এর মামা, এবং তার বলতে একটি ছেলে, ওই যে ছেলের কথা বলা হচ্ছে সেই ছেলেটির বাবা এবং বাবার ভাই, মানে তার কাকা, এর মামা, এর কাকা হচ্ছে সেম। তাহলে ওই মহিলা এবং ছেলেটি একে অপরের সম্পর্কে কি হবে? ওই খুঁড়তুতো জাততো ভাই বোন হবে, মানে এ হচ্ছে এর জন্য হবে পিসির মেয়ে আর এর জন্য হবে মামার ছেলে। তো তার জন্য অ্যান্সারটা অপশন ডি হলো, মা ছেলে নয়, পিসি ভাইপো নয়, ঠাকুমা নাতিও নয়। ওকে, আমি কি বলতে পারলাম? দুটো ভাই বোন, যাকে বলা হয় দুটো ভাই বোন, একদম মোট কথা দুটো ভাই বোন। সবাই বুঝতে পারলাম? মহিলার মায়ের ভাই মানে মহিলার মামা, ছেলেটির বাবার ভাই মানে ছেলেটির কাকা হয়, মহিলার ছেলেটি একে অপরের দুটো ভাই বোন। বিয়ের অপশনটা হবে পিসি আর ভাইপো। কি এখানে পিসি কোথায়? এর মার সঙ্গে তো এর মা হচ্ছে পিসি ভাইপো, ঠিক আছে? তো এটা তো আমি আজকে বলেই দিলাম। আজকে অনেকগুলো নাম তোমাদের মধ্যে থেকে অনেকে পড়ে দিয়েছি। নামগুলো কি কি ছিল আরেকবার বলে দিই। নামগুলো ছিল হচ্ছে যে পড়লাম, সাথী ছিল, শাহানারা ছিল, প্রশান্ত ছিল। বড় বড় লেখা দিলে তখন না এখানে রেখে দিয়ে ওই জিও স্যার ওইটুকু জায়গা প্রশান্ত আমি কোথায় রাখবো বল? তারপরে সুমন ছিল, সুমন পেন না সরি পাইন। আচ্ছা, পূজা গড়াই, নমিতারও পড়েছি। নমিতা সেই 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 যে কার্টুন হতো ওই ওখানকার নাম না? সুদীপের পড়েছি লেখা আজকে, কুলদীপ, কপিল দেব চার, এসব কি ভুলভাল নাম লিখবো না। নীতিশ কুমার বর্মা, নীতিশের পড়েছি। ওকে, যে তুই লিখলে সে যখন পড়বো তখন দেখতে পাবি লিখে থাকিস। আজকে যেগুলো ছোট ছোট এক এক লাইনে লিখেছিল তাদেরগুলো বলে দিলাম। আচ্ছা, যখন পড়বো তখন দেখতে পেয়ে যাবি। বলতে হবে বাচ্চারা, সবাই জানাবে। লাভলি, 68%, 63% বাচ্চা পেরেছে, হুইচ ইজ ভেরি গুড। এখানে টোটাল নাম্বার অফ লেটার আমরা দেখতে পাচ্ছি বাচ্চারা 7টা আছে। 7 স্কোয়ার করলে হয় 49, তাকে উল্টে দিলে হয় 94। 7টা লেটার, তার স্কোয়ার 49, উল্টে দিলে 94। এখানে আমরা দেখতে পাচ্ছি বাচ্চারা 8টা লেটার আছে, 8 স্কোয়ার 64, তাকে উল্টে দিলে হচ্ছে 46। অ্যান্সার 46 হবে। আমরা নেক্সট কোশ্চেনে আসছি। আজকে শেষের দিকে কয়েকটা কোশ্চেন আছে যেগুলো দারুণ প্রশ্ন।
বলতে হচ্ছে মানিক লিডার বোর্ড, চলো দেখো। কুমারজিৎ 1 নম্বরে, 2 নম্বরে সালমা, তারপরে অঙ্কুর, এরপর অর্পিতা, বাহাদুর, এরপরে তিথি, মানিক, বিকু, অস্মিতা এবং দেবযান। बोले तो टाइम देने का नहीं, कितना टाइम लगेगा? দাঁড়া একটু দাঁড়া। আচ্ছা, এখানে কেসটা কি হচ্ছে দেখ, এখানে লেটার কতগুলো আছে? 1 2 3 4 5 6 7, কিন্তু দুখানা লেটার দেখ ক্যাপিটাল আছে, তো 7-এর জায়গায় এর ভ্যালু হয়ে গেল 9, ক্যাপিটালের জন্য এক এক করে বেশি হয়ে গেল। আবার এখানে দেখ 1 2 3 4 5 6, 6টা লেটার আছে, 6 আর 9 যোগ করলে কত হচ্ছে? 15। ঠিক সেভাবে এখানে 1 2 3 4 5 6টা লেটার আছে অ্যাকচুয়ালি, কিন্তু একটা ক্যাপিটাল আছে, তার মানে 6-এর জায়গায় এটা হয়ে গেল 7। আর এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7, 7টা লেটার আছে, 7 সাথে হয়ে গেল 49। ঠিক সেভাবে বাচ্চারা এখানে 1 2 3 4 5 6 7, 7 আর এখানে দুটো ক্যাপিটাল আছে, মানে হয়ে গেল 9। আর এখানে 1 2 3 4 5 6 7 আর একটা ক্যাপিটাল আছে, তার মানে হয়ে গেল 8। 9 থেকে 8 বাদ দিলে হচ্ছে 1। আমরা বুঝলে ওয়াই বলবো, আর আমরা না বুঝলে এন বলবো বাচ্চারা। আমি ভাবছি ভুল করে ক্যাপিটাল হয়ে গেছে, কিছু ভুল করে হয় না, সবকিছুর পিছনে কারণ থাকে। লিডার বোর্ড এই তো দেখালাম রে, কুমার 1-এ, তারপরে অঙ্কুর, এরপরে তিথি, তারপরে বিকু, তারপরে সালমা, এরপরে অর্পিতা, বাহাদুর, রাজেন, সায়ন এবং মানিক বাবা। কন্যা কি একজনই? ইয়েস, না দুজন, সালমা আর অর্পিতা। বল বাচ্চারা। এটা বেশ পুরোনো কোশ্চেন, এর আগে আমি অনেকবার করিয়েছি, সেই জন্য অনেকে জানে ব্যাপারটা। এই যে লার্জ এর উল্টো হচ্ছে স্মল। দেখো এটাকে যদি উল্টে লেখো SMALL, SMALL, লার্জের উল্টো হচ্ছে স্মল। রাইটের উল্টো হচ্ছে রং, এটাকে উল্টে লেখো, দেখো WRONG, রং। তাহলে হাইডের উল্টো হচ্ছে শো, SHOW, শো। জাস্ট উল্টো করে লেখা। না রিমা মিউট নেই, ঠিকই আছে। সবাই শুনতে পাচ্ছ সাউন্ড? সবাই সাউন্ড শুনতে পাচ্ছ? সাউন্ড ঠিকই আছে। all clear. Next. बाबू लोग फूल दे दूं? কাজী ভাই পোল বলেছে, বাকিরা বলবে। অজয়শীল টাইম চাইছে, বিকু টাইম চাইছে।
পাপান রাশিক পোল। বাচ্চা পেরেছে, তাও যে সবাই বুঝে পেরেছে তার কোনো গ্যারান্টি নেই। কেসটা কি? কেসটা হচ্ছে 3 THREE 3 5টা লেটার, FIVE 4টে লেটার, SIX 3টে লেটার, SIX 3টে লেটার, TWO 3টে লেটার, FIVE 4টে লেটার। সো EIGHT 5টা লেটার, SEVEN 5টা লেটার, FIVE 4টে লেটার, 554। নেক্সট। একটুও সময় দিচ্ছে না। সময় দিয়ে কি হবে? যার ভাবার সে এর মধ্যেই ভাববে। বেশি সময় দেওয়া ভালো কাজ নয়। হেনজা বুঝলো না, হেনজার জন্য হচ্ছে হেনজোর জন্য হচ্ছে আরেকবার হেনজো 3 THREE 3 5টা লেটার, তাই 3 মানে হচ্ছে 5। বুঝে হেনজো? बोले तो बाबू लोग पुल देने का कि नहीं देने का? রেগন, রেগন সেই পুরো নাম। চিনতে পারছেন? হ্যাঁ, রেগন নামটা অবশ্যই আমি খুব ভালো করে চিনতে পারছি। মানে বললামই তো, রেগন নামটা অনেক পুরনো নাম। দেখো MIND মাইন্ড এর ভ্যালু 13, 9, 14 আর 4। 13-র 1 3 যোগ করলে 4 হয়, তো এখানে 4টার জায়গায় ডি বসিয়ে দিয়েছে। 9 9 মতো বসলো, এটা যোগ করলে 5 হয়, তো এখানে 5-এর জায়গায় ই বসিয়ে দিয়েছে, মানে একবার লেটার একবার নাম্বার। এরপরে দেখো 4 4-এর মতো এখানে বসে গেল। তাহলে কি হলো? যোগ করে সিঙ্গেল ডিজিট প্রথমে নিয়ে আসা হলো, তাহলে এগুলো সব যোগ করে সিঙ্গেল ডিজিট আনা হলো, যেগুলো সিঙ্গেল ডিজিট আছেই সেগুলো থাকলো। এবার একটা লেটারের ভ্যালু বসে গেল, একটা নাম্বারই বসলো, একটা লেটার ভ্যালু বসে গেল, একটা নাম্বারই বসলো। ঠিক সেভাবে রিজনিং REA, ঠিক আছে, REA নাকি যেগুলো সিঙ্গেল আছে সেগুলোই সিঙ্গেল থাকছে, যেগুলো জোড়া হচ্ছে 1 মিনিট দেখে নি। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। হ্যাঁ আচ্ছা, তাহলে যেগুলো সিঙ্গেল ডিজিট তাদের নাম্বারগুলো বসে যাচ্ছে, যেগুলো জোড়া হচ্ছে যেমন 1 3 যোগ করে 4 হচ্ছে, ওগুলো লেটার বসছে। তাহলে RESONING, তাহলে সিঙ্গেল ডিজিট গুলো নাম্বারই বসে যাবে। সিঙ্গেল ডিজিট গুলোর নাম্বারই বসে যাবে। হয়ে গেল। এবার যেগুলো ডবল লেটার আছে, নাম্বার আছে, যেমন হচ্ছে 18 যোগ করে হচ্ছে 9, 9 মানে হচ্ছে আই, তারপরে হচ্ছে 19 যোগ করে হচ্ছে 10, আবার 10কে যোগ করে 1, 1 মানে হচ্ছে এ, 15 যোগ করে হচ্ছে 6, 6 মানে হচ্ছে এফ,
14 যোগ করে হচ্ছে 5, 5 মানে ই, এন, এন হচ্ছে তোমার 14 যোগ করে হচ্ছে 7, এই সরি 5, 5 মানে হচ্ছে ই, আর এটা সিঙ্গেল ছিল তার মানে এটা 7 বসে যাবে। এই হচ্ছে গল্প। হ্যাঁ, তো এইভাবে ব্যাপারটা অ্যান্সার হয়েছে। একটু কঠিন ছিল, আমি বলবো না যে খুব সোজা। ডবল ডিজিট যাদের ভ্যালু, যেমন আর মানে ডবল ডিজিট 18, তাকে যোগ করে 9, 9 মানে হচ্ছে আই বসে গেছে। নেক্সট কোশ্চেন। সালের ফেব্রুয়ারি মাসে হরিশের জন্ম মাসের কোন তারিখে হয়েছিল? হরিশ মাসের একটি জোড় তারিখে জন্মগ্রহণ করে এবং হরিশের জন্ম তারিখ ছিল একটি মৌলিক সংখ্যা। বলবে বাচ্চারা পোল দেবো কিনা? পোল। 33% বাচ্চা সুন্দর করে অ্যান্সার করেছে, কিন্তু 59% বাচ্চা কেন অপশন সি করেছে তারাই জানে। কি না পারলে সি নাকি? তো এখানে দেখো বলছে হরিশ মাসের একটি জোড় তারিখে জন্মগ্রহণ করে। জোড় তারিখ মানে হচ্ছে 2, 4, 6, 8 এরকম তারিখ। মাসের জন্ম তারিখই তার মৌলিক সংখ্যা ছিল। পৃথিবীতে একটাই জোড় সংখ্যা আছে যেটা মৌলিক, সেটা হচ্ছে 2। 2 একমাত্র সংখ্যা যেটি জোড় এবং মৌলিক। তার মানে হচ্ছে অ্যান্সার দুটো মিলিয়ে গেলে পাওয়া যাচ্ছে, এই জন্য অ্যান্সার হলো অপশন এ। দুটো মিলিয়ে অ্যান্সার পাওয়া যাচ্ছে বলে অপশন এ অ্যান্সার হলো। 3রা এপ্রিল 2005, 6ই আগস্ট 2010, 5ই ডিসেম্বর 2013, এই তারিখগুলি যখন তারিখ মাস বছর আকারে লেখা হয় তখন একটি অনন্য গাণিতিক বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। দারুণ 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 কোশ্চেন, এটা একটা স্টার কোশ্চেন। তোরা স্ক্রিনশট নিতে পারবি না, তাহলে বলতাম যে স্ক্রিনশট নিয়ে একটুখানি ছড়া কোশ্চেনটা, ঠিক আছে? এটা দারুণ কোশ্চেন ছিল, দারুণ কোশ্চেন। নিম্নলিখিত কোন সালটি ভারতীয় স্বাধীনতা দিবসের সাথে বিশেষ বৈশিষ্ট্য অনুসরণ করে? বুঝবি না যতক্ষণ না ক্লিয়ার করে বোঝাবো ততক্ষণ বুঝবি না। যারা যারা এটা বলছে হোমওয়ার্ক থাক, এটা হোমওয়ার্ক রাখবো। আদিত্য বলছে, বাকিরা বলুক। অভিজিৎ বলছে হ্যাঁ, তাহলে থাক হোমওয়ার্ক। তাহলে আজকে যেটা হোমওয়ার্ক আছে সেটা আমি করি দেবো, ঠিক আছে? তাহলে এটা হোমওয়ার্ক রাখলাম। ওকে, নেক্সট বলছি দুপুর 2:13-তে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে উৎপন্ন সূক্ষ্ম কোণ কত হবে? ঋষি কি বলবো, সবাই মিলে যা বলবে তাই তো হবে। बच्चे बोल दे दू। H into 60 difference m into 11 whole by 2. H for hour, hour এখানে 2, তার মানে হচ্ছে 2 into 60 ডিফারেন্স m এখানে 13, 13 into 11 by 2. ডিফারেন্সের কাজ আমরা জানি যে বড় থেকে ছোট মাইনাস করা, এদিকে বড় হবে 130 আর 13 মানে 143, 143 মাইনাস
হচ্ছে 120/2 কত হচ্ছে, তার মানে হচ্ছে 23/2 মানে হচ্ছে 11.5. So 11.5 degree, option D is the answer. ফর্মুলা মাথায় রাখবে, h into 60 difference, m into 11/2, h for hour, m for minute. Next question. All lovely. সো কিউ এস এর থেকে বড়, কিউ এস এর থেকে বড়, এখানে কিউ এস এর থেকে বড় নয়, এস কিউ এর থেকে বড়, এটা ভুল। কিউ টি সমান, উল্টো দিকে মুখ করে আছে ভাই, তো ভুলই হবে। টি কিউ এর, টি আর এর থেকে বড়, টি আর এর থেকে বড় না রে বাবা, আর টি এর থেকে বড় অথবা সমান, টি আর এর থেকে বড় নয়, তাহলে এখানে কোনোটি ঠিক নয়, কোনোটি নয়, অপশন হবে অপশন ডি, কোনোটি এখানে ঠিক নয়। তাহলে এটা হোমওয়ার্কের কোশ্চেন ছিল, তাহলে সেটা করিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে হোমওয়ার্কের কোশ্চেনটা করিয়ে দিই, ওটা তাহলে হোমওয়ার্কটা। লিডার বোর্ড, গৌরব একে আছে, অঙ্কুর, তারপরে আছে আদিত্য, খুবই খারাপ অবস্থা যদিও, 16টার মধ্যে 11টা পেরেছে মাত্র, তারপর আদিত্য, তারপরে হচ্ছে অর্পিতা, তারপরে বাহাদুর, এসআর রয়, তারপরে হচ্ছে সায়ন, কুমারজি, সালমা, রাজেন এবং তিথি। বলো বাচ্চারা, বলতে হবে, খুব সোজা কোশ্চেন। %57 বাচ্চা পেরেছে, খুবই সোজা কোশ্চেন ছিল। ফার্স্টের নাম্বারটার আমরা স্কোয়ার করব, পরের নাম্বারটার আমরা কিউব করব। একের স্কোয়ার 1, 2 এর কিউব 8, যোগ করলে বাচ্চারা 9 পাচ্ছে। এটার হচ্ছে স্কোয়ার হচ্ছে 4, এটার কিউব হচ্ছে 9, যোগ করলে বাচ্চারা 13 পাচ্ছে। এটার স্কোয়ার হচ্ছে 9, এটার কিউব হচ্ছে 16, সরি কিউব বলে 16 কি হলো, 64, 64 আর 9 হচ্ছে 73। তাহলে 4 এর স্কোয়ার হচ্ছে 16, 5 এর কিউব হচ্ছে বাচ্চারা 125, যোগ করলে হয় 141। তো আজকের হোমওয়ার্কের কোশ্চেন থাকলো তাহলে এটা, এটা না, এটা না, এটা না, এইটা তাহলে হোমওয়ার্কের কোশ্চেন থাকলো আর তোমাদের জন্য। আর যারা যারা এই ক্লাসে পিডিএফ ডাউনলোড করতে চাইছো বা যারা ইউটিউবে ক্লাস করতে চাইছো, যারা এই ক্লাসটা, এই এক্সপিরিয়েন্সটা, এই পোল সিস্টেম বলো বা লিডার বোর্ড বলো, এই সমস্ত সিস্টেমের এক্সপিরিয়েন্সটাকে লাইভ নিতে চাইছো, তারা লজিকস্টার অ্যাপ ডাউনলোড করো, প্লে স্টোরে যাও, লজিকস্টার অ্যাপ ডাউনলোড করো, ইভেন তোমরা ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক পেয়ে যাবে। তো লজিকস্টার অ্যাপ ডাউনলোড করার পরে তোমরা যেটা করবে সেটা হচ্ছে প্রথমে সাইন আপ করবে, দেন তোমরা যেটা করবে সেটা হচ্ছে ফ্রি এনরোল করে নেবে ব্যাচটাকে, তাহলে ক্লাস করতে পারবে। যারা পিডিএফ চাইছো, এই 1 ঘন্টা পরে গিয়ে তোমরা এই ক্লাসটার এইখানে ক্লিক করবে, নিচে ক্লিক করলে দেখতে পাবে এখন সেটিংসে সাইন আসছে, সেটিংসে ক্লিক করবে, সেটিংস ক্লিক করার পরে দেখবে স্লাইড মোড অপশন আসছে, স্লাইড মোডের পরে হচ্ছে এখানে গিয়ে পিডিএফ ডাউনলোড করতে পারবে। এবার বলে দিই বাচ্চারা, এই ক্লাস নিয়ে আমি খুব আস্তে আস্তে একটু ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাচ্ছি, কারণ আমি চাইছি তোমাদের কাছ থেকে প্রচুর পরিমাণে শেয়ার, ক্লাসের প্রচুর পরিমাণে স্টুডেন্ট, সেটা কিন্তু আমি কোনো প্রোগ্রেস দেখতে পাচ্ছি না। এখানে সুন্দর খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন করানো হচ্ছে, তোমাদের জন্য বেস্ট অ্যাপ অপশন রাখা হয়েছে। দায়িত্ব তোমাদের নিতে হবে, না হলে কিন্তু আমি যদি কোনো সেই
আমার দিক থেকে সবটা দেওয়ার পরে, এফোর্ট দেওয়ার পরে, ওই অ্যাপের অ্যাক্সেস দেওয়ার পরে, সবকিছু দেওয়ার পরে কোনো প্রোগ্রেস না পাই, তার কারণ খুঁজে পাচ্ছি না। তো এইগুলো একটু তোমরা নিজেরা মাথায় রাখো। যদি তোমাদের কি করা যায়, তোমরা কিভাবে স্টুডেন্ট আরো এনগেজ করতে পারো, কারণ স্টুডেন্টই পারে স্টুডেন্ট আনতে, এটা একটা খুব প্র্যাকটিক্যাল কথা। আজকে 100 স্টুডেন্ট চাইলে একজন করে আনলেই 200 হয়ে যায়, এক চান্সে ডবল হয়। এটা খুব স্বাভাবিক, তোমাদের ক্ষমতা সব থেকে বেশি। তো থ্যাংক ইউ বাচ্চারা, চেষ্টা করো। লিডার বোর্ড দিচ্ছি আমি। তো অঙ্কুর 1 নম্বরে আছে, 2 নম্বরে আছে অর্পিতা, তারপরে আছে আদিত্য, এরপরে বাহাদুর, তারপরে এসআর রয়, তারপরে আছে সায়ন, তারপরে আছে শর্মা, তিথি, বিকু এবং কুমারজিৎ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ বাচ্চারা। তো তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেনটা আরেকবার দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে হোমওয়ার্কের কোশ্চেন। থ্যাংক ইউ ভেরি মাচ। অর্পিতা তোমাকে জয়েন করিয়েছে, তো কেমন লাগছে? আর কি যেন কি একজন জয়েন করেছিল, বুড়ো নাকি, সে আছো ক্লাসে? বুড়ো আজকে জয়েন করেছিলে, বুড়ো ক্লাসে আছো? ওকে, থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ, টাটা, বাই বাই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী পরশুদিন। কালকে 15 আগস্ট আছে, কালকে 15 আগস্ট আছে। তোমাদের স্বাধীন ভারতে স্বাধীন থাকার জন্য কোনো ক্লাস কালকে হবে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, সো হাসাশি, ঠিক আছে? তোর নাম যা করে লিখেছিস, রাত বেরিয়ে যায়। থ্যাংক ইউ, টাটা।